মহা সৃষ্টিময় বিশ্ব আনন্দে উৎফুল্লে উৎফুল্লে বিকশিত হোক বাংলার সকল জনপ্রাণী, সেটা সংস্কার ও ডক্টর ইউনূস সাহেবের পরিচালনায়। আমরা যেন সকলেই ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দিতে পারি আমাদের দেশ সংস্কার সহ উন্নয়নের জন্য, মান সম্মান ভরা উন্নত শিরে থাকার জন্য। আমরা অতীতে কদিনের মধ্যেই, মাসের মধ্যেই যেটা বুঝতে পারছি, আমাদের জায়গা জমি ভূমির উপরে কারা এভাবে ওতপ্রোত চেপেছিলেন এবং তাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা বাস্তবায়ন করার জন্য আমরা একদল মানুষ ছিলাম। এখনও বোধ করি কয়েকজন বা দুই চারজন এমন শতকরা ওইদিকে এমন একটু মনের টান রয়ে গেছে। ওনারা এটা বুঝতে পারছেন না আমার দেশ কার হাতে কে নিত, এখানে কোন স্বাধীনতার স্বাদ আস্বাদনা আমাদেরকে করতে হতো। ওনাদের এটা ধারণা ছিল না। যাই হোক, কথা অনেক বেড়ে যায়, আমি ওদিকে বলবো না। ডোনাল্ড ট্রাম্প মার্কিন সরকার প্রধান, উনি বলেছিলেন সেদিন একটা গুরুত্বপূর্ণ দামি কথা ভিডিওতে। কথাটা বোধ করি এমনই বলেছিলেন যে বাংলাদেশটা বিধ্বস্ত হওয়ার বা অন্য হাতে যাবার মহা কৌশলগত অবস্থা সাহায্য করছিল ওই দেশের মহিলা সরকার দুইজন। এ কথাটা ডোনাল্ড ট্রাম্প সাহেব নিজের কৌশলে বলেছিলেন, কিন্তু কথাটার মধ্যে অনেক অনেক গুরুত্ব রয়েছে। এটা যুক্তিগত বিধান অনুসারেও আসে। আমাদের শুধু অবুদ্ধিতার কারণে আমাদের দেশটা ওই জাতীয় মানুষ অপহরণের পথে নিয়ে গেছিল, আমরা সাহায্য করেছিলাম নিয়ে যাওয়ার জন্য। তাদের হাতে দেশ তুলে দিয়ে আমাদের এক শ্রেণী মানুষের অনেক অনেক আনন্দ ছিল, তো ওনাদের এই কথাটা জানা ছিল না যে ওনাদের দিয়ে দেশটাকে তারা করগত করে নিয়ে সব শেষ সিদ্ধান্তে হিলারির মতো ওনাদেরকেও তাড়িয়ে দিত, ওনাদেরকেও তাড়িয়ে দিত। কারণ অপহরণটাকে হজম করতে হলে যার দ্বারা অপহরণ করলাম, ওই অপহরণকৃত মানুষগুলি যদি পৃথিবী থেকে মূর্ছিতা না করা যায়, তাহলে অপহরণ টেকসই হয় না। এই মূলে তাদেরকে, আমি ওইখানে নামটা বোধ করি ভুল বলেছি, কোনো একজন সরকার ছিলেন স্বাধীনতা সংগ্রামের পর যেটা করেছিলেন। যাই হোক, হিলারি না, অবশ্যই না, হিলারি নামটা না। যাই হোক, আর কি, আমি নামটা ভুলে গেলাম, ক্ষমা করবেন। তো আমরা যারা উদ্যত ছিলাম তাদের হাতে দেশটাকে তুলে দেওয়ার জন্য এখনও বোধ করি, কিন্তু ওনাদের এটা হজম করতে হলে ওইগুলা নস্যাৎ করতো, রাস্তা মুক্ত করে ফেলতো, যাতে দ্বিতীয় কোনো দিন এই কথাটা উপস্থাপন করার একজন মানুষ না থাকে। এই জন্য আমি ট্রাম্প সাহেবকে আমার মন থেকে আমি ধন্যবাদ জানাই যে উনি সমগ্র বাংলাদেশ নয়, টোটাল বিশ্ব চেতনা আনয়নের জন্য অত্যন্ত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দামি কথা বলেছেন। মহিলা সরকার অগ্রহণযোগ্য, উনি এমনটাই বুঝাইছেন। ওনাদেরকে যেখানে রাখা যাবে সেখানে রাখতে হবে, শ্রদ্ধা ভরে, সম্মান দিয়ে, এটা উনি ব্যক্ত করেছিলেন। আমরা চাই সমগ্র দেশময় মানুষ আমাদের দেশ সংস্কার, এরপরে সার্টিফিকেট সংস্কার, আমাদের চরিত্রের সংস্কার, আমাদের জাতিগতভাবে সার্বিক কল্যাণময় প্রশস্ত রাস্তা অঙ্কন করুন ডক্টর ইউনূস সাহেব। এইটা আমাদের সফলতা। আর দেশের সকল ছেলেমেয়েরা আমরা শুধু কী করব, দরকার নেই চাকরি, তোমাকে অপেক্ষা করতে হবে সেদিন পর্যন্ত। ধারণা যেভাবে ডক্টর ইউনূস সাহেব আগাচ্ছেন, যে
পরিকল্পনা ওনার মধ্যে। আমি একজন সাধারণ ক্ষুদ্র মানুষ হিসেবে বুঝতে পারি যে একটা জীবনে দুইটা সার্ভিস করেও, চাকরি করেও ভ্যাকান্স ফুরাবে না। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই বাংলাদেশে চাকরি বা কর্ম করতে আসবেন বলে আমি ধারণা প্রকাশ করি। সেটা উইদিন শর্ট টাইম, বোধহয় 2-4 বছর, 2-1 বছরের মধ্যেই শুরু হয়ে যাবে। এতটা দিন আমরা একটু ধৈর্য ধরি। আসলেই এই দেশটা সফলতায় ভরবে। এই জন্য আমরা ঝামেলা বলতে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য এখনই কিছু না করি। কারণ যাদের জন্য কিছু করতে উদ্যত হব, ওনাদের দিয়ে তো করেছি। ওনারা কী করতে পেরেছেন? হত্যাযজ্ঞ ছাড়া, লুণ্ঠন ছাড়া এদেশের মানুষকে স্বনির্ভর করার কোনো কৌশল ওনাদের মধ্যে ছিল না। ওনারা সকলেই সম্মিলিতভাবে সেই করার লাইন যেটা ছিল গণতন্ত্র, ওটা হারিয়েছেন। এটা আমি আরও ভিডিওতে বলেছি। তো এগুলো তো বলার কথা না। আমরা সকলে একটু জ্ঞান আনয়ন করি। দেখুন, আমি একজন ক্ষুদ্র মানুষ। আমি অনেক চ্যালেঞ্জে, অনেক ক্ষোভে বলে ফেলি, এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমারগুলি প্রথম আবিষ্কার ও তৈরি। প্রমাণ ইতিহাস সফলতায় ভরা, প্রমাণ ব্যবহারকারীগণ ও যারা দেখেছেন। মাটি ও ফসল বিষয়ে আমার 18টি পণ্য বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী, উরাকল, মধুমিত্র ইত্যাদি নামে মাছের জন্য 8টি। আমি বলবো, বাংলাদেশ সকল মানুষ চেষ্টা করুন, আপনি আপনার প্রচেষ্টায় কিছু বের করার জন্য, সেটা বাজারজাত করুন। আর আমার তৈরিগুলো এমনই সুন্দর যা ফসল মৌসুমে বিঘা 50-60 শতক জমিতে মাত্র 4 কেজি, মৌসুমে একবার। পৃথিবীতে এমন লোক জন্মগ্রহণ করে নাই ওই জমির ফসল নাশ করে। আই চ্যালেঞ্জ। আপনি আমাকে পাবেন কোথায়? এটা আলাদা কথা। আমি সাধারণ মানুষ। আমি আমার গায়ের বাজার, গ্রামের বাজার যেটাকে বলে, গৃহগ্রাম, আলুকদেয়া মৎস্য আড়ত, ইসলামী ব্যাংক নিচতলায় বসে থাকি কিছু হালকা জুতা স্যান্ডেল নিয়ে। সুলভ মূল্যে বিক্রি ও ক্রয় করার চেষ্টা করি, সাথে আমি এগুলো বিক্রি করি। গাজীপুর খামারবাড়ি, দেশময় অনেক এনজিও, অনেকেই আমাকে অবজার্ভ করছেন, দেখেছেন। ওনারা যেটা করার আমার সঙ্গে করেছেন, ওনারা যেটা দিয়েছেন আমি পেয়েছি। সকলে আমার আন্তরিক অভিনন্দনপূর্ণ স্নেহ প্রবণতা সহ সালাম গ্রহণ করুন। আমি আমার সফলতায় নয়, আমার তৈরির সফলতায় লুফে নিন আপনি আপনার জীবন সফলতার মহা অভিধান। বন্ধুরা আমার, আমি ক্ষুদ্র মানুষ, অসাধারণ কিছু করতে পারিনি, হয়তোবা বোধ করি পারতাম। এইগুলা যদি সরকার এখনই হাতে তুলে নেয়, আমি আরও নূতনের সন্ধানে থাকতে পারবো। গবেষণা এমন একটা ফ্যাক্ট, না অনেক কিছু। এজন্য আমি প্রতি ভিডিওতে বলি, দেশের সকল ছেলেমেয়েরা, তোমরা শুধু হইচই না করে মনোনিবেশ করো। একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসার মতো, অতটুকু ভালোবাসা দিয়ে একটা কর্মে তোমাকে নিয়োজিত রাখো, তুমি দেখবে ওইটা তুমি সাকসেস হয়েছো। আর ওই মেয়েটাকে খুঁজতে তোমাকে হবে না, ও তোমাকে খুঁজে বের করে নেবে। যখনই তুমি একজন বৈজ্ঞানিক, একজন এই জাতীয় উন্নয়নের দিকে যেতে পারবে, ও তখন তোমাকে ছাড়বে না। তুমি ওর পিছনে শ্রমটা ওইখানে দাও। এটা দেশ জাতি স্বনির্ভর সহ তোমাকে স্মরণ রাখার একটা পথ। দেখো, না বললে নয়, এই যে আশিক চৌধুরী, ডক্টর ইউনূস সাহেব স্মরণ করেছেন, এমন তোমাকেও স্মরণ করবেন। আমাকে নেন না, ইটস নট মিটার অফ দেম দ্যাট ইউর ওয়ার্ক। তুমি তোমার কাজে প্রমাণ করো, তোমার কাজে তুমি প্রমাণ করো। তোমার পিছে দেশ দৌড়াবে। এখন অতীতে দৌড়ায়নি, কারণ অতীতে তুমি তোমার জীবন নিয়ে যেখানে যাবে, যে কোনো দ্বার প্রান্তে গেছো, ওখানে দাও টাকা 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 টু টাকা। মহা চোর ওই সকল বড় বড় দ্বার প্রান্তে ওরা চির উন্মুখ হয়ে বসেছিল। তুমি একটা কিছু করবে, ওই দ্বার প্রান্তে যাবে, তোমার শ্রম। আমি আমার লাইফের কথাটা না বলে নয়, আমি অতি 53 বছর শ্রম দিছি, খেয়ে না খেয়ে, নেওয়া না নেওয়া, অনেক কিছুর উপরে আমি কষ্ট পেয়েও
আমার তৈরি আমার গবেষণা আমি ছাড়ছিলাম না। অনেক দ্বার প্রান্ত থেকে অনেক মানুষ আমার বাড়িসহ আমারকে নিয়ে অনেক জায়গায় কোটি টাকার গাড়িতে চড়াই ঘুরিয়ে নিয়ে বেড়েছেন। কিন্তু শেষ শব্দ গফুর ভাই, আপনার এত সুন্দর সুনাম সহ সুখ্যাতিময় তৈরি ভরা, যেটা পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আর কেউ তৈরি আবিষ্কার করে নাই, আপনি করেছেন। ধন্য ধন্য আপনি। আমরা বিদেশ যায় বলি, অনেকে এটা গাজীপুর থেকে আমাকে বলছিল, বিদেশ গিয়েও বলি আমাদের দেশে নাকি একটা খুঁটি জন্ম নিয়েছে তৈরি আবিষ্কারের দিকে, সে মানুষটা নাকি আমি। যে এর পরেও ওরা যেটা বলেছিল সেদিন আমি মুখে রেখেছি। তো ওরা যেটা দিয়েছে আমাকে পাইছি, স্লোগান ব্যবহার করছি। প্রিয় দেশবাসী, সকল ছেলে মেয়ে, আমরা উদ্যতমুখী হব, নিবিড় একাকী নীরব চিত্তে নয়, সাথে থাকবে আমাদের তৈরি আবিষ্কার, জোর কণ্ঠ থাকবে সেটা উন্নত শিরে। মানে আমরা কারোর সঙ্গে গণ্ডগোল করব না। আমরা চাই শান্তি, আমরা চাই সুখ, আমরা চাই মানুষকে কিছু দিতে, সে দেওয়াটা হবে সুখ ও শান্তির মাঝ দিয়ে উন্নয়নের পথে। আমরা কারো মুখোপেক্ষী থাকবো না। আই চ্যালেঞ্জ, আমি সমগ্র জাতিকে আমি আমার সাথী হিসেবে বলি, আপনারা আমাকে অবজার্ভ করেন, দেখেন আমাকে, আমার সকল তৈরিটা একবার হাতে নিন। আমি কি ফালতু কিছু বলি, চাটাম করি না, এটা বাস্তবতা আছে। আমি এ পর্যন্ত অনেক তৈরি কথা বলবো না। এই যে মাটি ও ফসল বিষয়ে 18টি পণ্য, মাত্র 2টি পণ্যের প্যাকেট করতে সক্ষম হয়েছি, সামর্থ্য হয়েছি। আর বাদ বাকি 16টি পণ্যের নাম আমার খাতায় মুখে খোদিত আছে, মুখস্থ আছে, কিন্তু আমি করার তৌফিক অর্জন করতে পারিনি। এদেশে প্রায় 400টা দোকানে এক সময় আমার মাল যেত, ওদেরকে অনেক ভালোবাসার শেষ ওরা আমাকে বসিয়ে দিল, মার্কেট লুট করে নিয়ে চলে গেল। লুটেরার জাতি, বাঙালি জাতি। পৃথিবীতে একটা ঘৃণিত সাবজেক্ট থাকলে সেটা আমাদের মধ্যে বিরাজ করে, আমাদের এই বাঙালিদের মধ্যে। আমাদের লাজ নেই, লজ্জা নেই, শরম নেই, আমরা চোরের এক জাতি। আমরা সুন্দরকে সামনে আনবো না, অসুন্দরটা সামনে এনে ধর্ষণ থেকে শুরু করে যত বাজে কর্ম করব, কিন্তু কোনো মানুষের সচেতন সুচেতনতা আনয়ন করে তার মাঝ থেকে ভালো কিছু বের করে রাখবো না বিশ্বকে দেওয়ার জন্য। হায় রে নিমক হারাম জাতি। বন্ধুরা আমার, আমরা যারা মাটি ও ফসল বিষয়ে কাজকর্ম করছি, ফসল উৎপাদনে বিশ্ব খাদ্য সংস্থাকে মজবুত রাখার জন্য বিশ্ব কৃষক, আর এই কৃষক যে উপঢৌকনটা পায় ওনাদের মুখ থেকে, এটা অবর্ণনীয়। আমরা যারা বলি তারা জানেন, যারা কানে শুনেছেন তারা। আর এনজিওর ঘানি উন্ডা টানেন, আর এই ওনাদের অর্জিত অর্থ বেগমপাড়া ওই মানে ইত্যাদি ইত্যাদি নামে চোরের দল, চোরের জাত। লজ্জা শরম ঘৃণা নেই, কানাডা তো পালাইছিস বাঞ্চোত। দেশের সকল শ্রেণীর ছেলেমেয়েরা, তোমরা তোমাদের নিজেদের প্রচেষ্টায় সুন্দর কর্ম করগত করো, সেটা বাজারজাত করো, কারো মুখোপেক্ষী তুমি হইও না, সুমহানের ছাড়া। ধন্যবাদ, দেখা হতে পারে আরেকটা ভিডিওতে। সংস্কার চাই, ডক্টর ইউনূস সাহেব থাকবেন আমাদের সকল জীবন অন্ন সহ সকল কল্যাণে। এবং আমি আবারও বলি, এদেশের সকল শ্রেণীর মানুষ আমরা একটা জীবনে দুটো কর্ম করেও সময় ভ্যাকান্স ফিল করতে পারবো না, ফিল আপ করতে পারবো না, আরও ভ্যাকান্স থেকে যাবে। এটা স্মরণ রাখবেন, এটা 1 থেকে 2 বছরের মধ্যে আমি আমার এই ক্ষুদ্র বুদ্ধির কথা, ব্রেনের কথা আমি জাতির কাছে বলে গেলাম। জানি না কে কয়দিন আমরা হায়াতে বেশি। সুন্দরে ভরা এই পৃথিবী যেন যার যার হায়াত সঠিকভাবে অতিবাহিত করতে পারি। নরেন্দ্র মোদীর অত্যাচারজনিত আচরণে নারী ধর্ম আর মসজিদ ভাঙ্গা অভিশপ্ত কর্ম। তোমার ঘরেও মা আছে, তোমার নরেন্দ্র মোদী, তুমি জেনে রাখো কি করে যাচ্ছ, কি করে বেড়াচ্ছ। দেশময় বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশময় সকল ছেলেমেয়েরা, আমরা আবারও বলি, সকলেই আমরা হুঁশিয়ারি,
আমরা আমাদের নৈতিক চরিত্র ধ্বংস করব না, আমরা তৈরি পথে থাকব। টোটাল বিশ্বকে আমরা সহযোগ দিতে চাই। বিশ্বের সকল সহযোগী মানুষদের খাতায় তালিকায় যেন আমাদের নাম থাকে। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে।